আসসালামু আলাইকুম। বহুদিন মাংস খেয়ে ফেলেছি। ঈদের পর থেকে অনেক মাংস খাওয়া হয়েছে, তো আজকে মাছ কাটবো। তো এখন কেটে নিব, মাছ আগে ছিল নেব। আর এটা হচ্ছে আমার মাছ সিলার পিলার। ইলিশ পরিষ্কার করে নিলাম, মানে সেলে নিলাম আঁশটা। এখন কাটার পালা। আর আজকে রান্না করব ভাপে ইলিশ, সরিষা দিয়ে ভাপে ইলিশ রান্না করব। তো এই হলো মাছ কেটে নিয়েছি। আর এখানে আমি সরিষা বেটে রেখেছি। এখন আমি মাছটাকে রান্না করার জন্য সব মশলা একসাথে একটু গুলিয়ে নেব। তো এখানে আমি যেহেতু কাটা পেঁয়াজ দিচ্ছি না, এখানে বাটা পেঁয়াজ দিতে হবে, একটু বেশি পরিমাণে দিব। আর এখানে যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনারা বাদাম দিতে পারেন, আর বাদাম বাটা দিতে পারেন। তো বাদাম বাটাটা দিলে গ্রেভি হবে বেশি। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার কোয়ান্টিটি তেমন একটা না, মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ। তো আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া। আর মোটামুটি এই মশলাতেই আমি এখন মাছটা রান্না করব, মানে ভাপা ইলিশ যেটাকে বলে সেটা রান্না করব। এখানে সামান্য একটু পানি দিয়ে গুলাইলে ভালো হতো, যাই হোক দেখি, লাগবে না আশা করি। হ্যাঁ, তো আমি মশলাটা মেখে নেব এবং ইলিশ মাছের সাথে আমি দিয়ে দিব। আর অবশ্যই সরিষার তেল, মাস্ট বি সরিষার তেল। যেহেতু প্লেটে নিয়ে নিয়েছি মাছটা, আমি মশলাটা আমি মিক্স করে নিব খুব ভালোভাবে। আমি মশলাটা মাছের সাথে মিশিয়ে নিব। আমি রান্না করব এই বাটিতে। আমি দিয়ে দিব সরিষার তেল। আর এখানে সরিষার তেল ছাড়াও অন্য কিছু চলবে না, অবশ্যই সরিষার তেল দিতে হবে। আর এখন আমি মেখে নিব, আমি হাত দিয়ে মেখে নিব। যাদের খারাপ লাগবে তারা হাত দিয়ে মেখে নেবেন না, তারা গ্লাভস পরে অথবা মানে আপনাদের অ্যাজ ইউইশ, এটাকে আমি এক কথায় বলবো। তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। আর আমার হাতে সময় নেই একদমই, আমি ম্যারিনেট করে রাখতে পারবো না। আমি সরাসরি মেখে বাটিতে দিয়ে দিব, আর বাটিতে দিয়ে আমি চুলায় দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হতো। সামান্য একটু ডিমও হয়েছে মাছের পেটে। তো দেখতেই পাচ্ছেন আমি মেখে নিচ্ছি। আর এখানে পানি বসিয়ে দিয়েছি এবং স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা, যেহেতু আমি বাটি দিব। তো আমি দিয়ে নিচ্ছি। আমি ভালো জিনিস যখন করা হয় তখন একটু সময় দিতেই হয়। তো আমি দিয়ে দিচ্ছি কিভাবে একটু দেখেন। যেহেতু আমার বাটিটা ছোট, আমার বাটিটা একটু ছোটই, তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এক এক করে উপরে দিয়ে দিব। আর মাছটাকেও খুব সাবধানে বসাতে হবে, আমার বাটিটা ছোট কারণে। তো দিয়ে দিচ্ছি। মাছে ডিম হয়েছিল, তো ডিম সহই আমি কেটেছি, ভিতরে ডিম আছে। নিয়ে নিলাম বাটিতে, যেই বাটিতে আমি দিব। আর এখন হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি উপরে। কাঁচামরিচ তো দিতেই হবে, আর আপনারাও দিবেন। এটা হচ্ছে একটা ফ্লেভার তো আসবেই, সেই সাথে একটা মানে স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। তো দিয়ে দিলাম আমি, এখন বসিয়ে দেওয়ার পালা। তো স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম। আর উপরে আরেকটা বাটি আছে, এটাও দিয়ে দিলাম। আর এখন স্ট্যান্ড লাগিয়ে দিব। তো আমি স্ট্যান্ড লাগিয়ে দিলাম, আর স্ট্যান্ড ধরেই আমি এখন বসিয়ে দিলাম চুলার উপরে। আর এইভাবেই আমি চুলার উপরে বসিয়ে রাখবো। দেখে নিব আমার ভাপা ইলিশের কি অবস্থা। ভাপা ইলিশটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভাপা ইলিশে আসলে কিছুই করার দরকার হয় না, ভাপার মধ্যে থাকলেই হয়। আর অনেকটা টাইম লাগবে, তো হতে থাকুক। ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণটাই আমি শেয়ার করব। এখন আমার আশা করি আমার সরিষা ইলিশটা রান্না হয়ে গেছে, ভাপে ইলিশ যেটাকে বলে ভাপে ইলিশ। তো আমি এখন তুলে দেখব।
দেখতেই পাচ্ছেন। আমি একটুখানি লবণ দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, এতটা মজার আমি সত্যি কল্পনাও করি নাই এতটা মজা হবে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা এখানেই ক্লোজ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।